আমাদের মূল কাজ হলো হজ। আমাদের মূল কাজ হজ। দেখেন, এই হলো 7, 8, 9, 10, 11, 12। এ হলো আমাদের হজের দিন। কতদিন? 7, 8, 9, 10, 11। একটু আমাদের 7 তারিখে আমাদের কোনো কাজ নাই, কিন্তু 7 তারিখে এখন সৌদি আরবের সরকার ভিড়ের কারণে আমাদেরকে 7 তারিখে নিয়ে যায়। 7 তারিখে আমাদের কোনো কি নাই, কাজ নাই, কিন্তু ভিড়ের কারণে আমাকে কখন নিবে? 7 তারিখে এশার নামাজের পরে, বাদ এশা। 7 তারিখে বাদ এশা, এশার নামাজ আমরা হারামে পড়ে ইনশাআল্লাহ আমরা বাসায় গিয়ে ভাত খেয়ে আমাদের এহরাম আমরা হোটেল থেকে করব, গোসল করে। এখন তো সুযোগ আছে, আমরা গোসল করে কি করব? আমরা এহরাম বাঁধবো। এহরাম বেঁধে আমাদেরকে বাসে নিয়ে যাবে মিনায়। কোথায় নিবে? 8 তারিখে আমাদেরকে বাসে ইনশাআল্লাহ ফজর আগে মিনা নিবে। ফজর আগে কি নিবে? 8 মানে কি? 8ই জিলহজ, 9ই জিলহজ, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই। এখানে হলো, এই হলো এহরাম, এই হলো এহরাম। শেষ। 8 তারিখে গিয়ে আমরা 8 তারিখে 5 নামাজ, আমাদের 5 নামাজ বলেন। 8 তারিখে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর বলেন, এরা আমরা মিনায় পড়ব। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর বলেন। মাসালা তো মাসালার গতিতে চলবে। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। 8 তারিখের কাজ কি বলেন? কোথায় পড়ব? কিন্তু এখন আমরা এই দিনের ফজরটাও মিনায় পড়া হবে, এটা মিনার নামাজ হিসাবে গণ্য হবে না, আমরা মিনায় পড়ব। আচ্ছা, এবার এই দিনে আসার পরে আমরা চলে যাব, ফজর পড়তে পারবো না, তো এটা হুকুমতের বিষয়, আমরা পারবো না, আমরা কি করব? কিন্তু আমার কাজ কি? 8 তারিখে 5 নামাজ কোথায় পড়া? মিনায় 5 নামাজ পড়া। এবার হলো 9 তারিখ। 8 তারিখে এশার নামাজের পরে রাত 11টায় হোক, 12টায় হোক, 2টায় হোক, 3টায় হোক, আমরা কিন্তু এখন এহরাম অবস্থায় আছি। কোন অবস্থায়? আগের এহরাম যেমনি বানছি এমনি এহরাম তো আমরা শিখছি আগে, যা যা নিষিদ্ধ তা তা নিষিদ্ধ। এহরাম পরে আমরা মিনায় যাব 8 তারিখে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা 8 তারিখ দিবাগত রাত্রে 2টা হোক 3টা হোক, আমরা 9 তারিখে চলে যাব আরাফা। 9 তারিখে চলে যাব কি? আরাফা। এই হলো আরাফা। 9 তারিখে আরাফা। আল হজ্জু হুয়াল আরাফা, আরাফাই হলো হজ বলেন। একজন মুসলমানের জীবনের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। একজন মুমিনের 70 বছরের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। কোন নবী ছিলেন না যাকে আল্লাহ তাআলা আরাফার মাঠে নেন নাই। আরাফাই হাসরের ময়দান। আরাফাই কি? হাসরের ময়দান। তাহলে আরাফার মাঠে আমরা যাব কখন? 8 তারিখ দিবাগত রাতে আমরা কোথায় যাব? আরাফা যাব। 8 তারিখ দিবাগত রাতে আমরা এখানে আমরা ফজর পড়ব গিয়া। এই ফজর আরাফার ফজর হবে না, এটা ওই মিনার ফজর। আরাফায় গিয়া আমরা করবোটা কি? আরাফায় গিয়া প্রথম কাজ জোহরের নামাজ পড়বো আমরা। ফজর তো শেষ, ফজর থেকে জোহর পর্যন্ত 1 নম্বর কাজ, শ্রেষ্ঠ কাজ, শুধু ঘুম, শুধু ঘুম, শুধু ঘুম বলেন। ঘুম বলেন। আপনি যদি এই সকালবেলা ভালো করে ঘুমাতে পারেন তো ইনশাআল্লাহ আপনার বাকি দিনটা সহজ হবে। এই সময় কি করব? ঘুম। ফজর নামাজ পড়ে নাস্তা খেয়ে একটা ঘুম দিলেন আলাতুল। ঘুম দেওয়ার পরে আমরা 11টায় উঠবো ইনশাআল্লাহ। উঠে আমরা যদি পারি গোসল করব, যদি পারি গোসল করব। গোসল করে পুরা রেডি হয়ে যখন আমাদের হারামের যখন জোহরের সময় হয়, ধরেন 11:50, 11:55, তখন যে সময় হয় ওই সময় থেকে সূর্য ডুবা পর্যন্ত এটা হলো আরাফা অবস্থান করা ফরজ। আরাফা কি? ফরজ। তাহলে মিনা 8 তারিখে মিনায় 5 ওয়াক্ত নামাজ, এরপর 9 তারিখে কি? আরাফা। আরাফা কি? ফরজ। আরাফা যদি কেউ না পেল তার হজ হলো না। তাহলে আরাফাই হলো আমার জীবনের শ্রেষ্ঠ দিন। আরাফা ইনশাআল্লাহ আমরা বলবো পরে, আমরা আরাফাতে কিভাবে সময় কাটাবো এটা আমরা আরাফা বলবো। তাহলে আরাফা কি? ফরজ। আরাফায় আমরা জোহর নামাজ পড়বো, শেষ। এরপরে আমরা সময় মতো আসর নামাজ পড়বো, শেষ। এরপরে আমরা যা যা করার করবো, শেষ। এরপরে সূর্য উঠার পরে, সূর্য ডুবার পরে মাগরিব পড়বো না বলেন,
মাগরিব কি করব না। এই আরাফা থেকে রাতে আমরা চলে যাব মুজদালিফা। মুজদালিফা আরাফা থেকে আমরা কোথায় যাব? মুজদালিফা যাব। কখন? সূর্য ডুবার পরে, মাগরিব পড়বো না। মুজদালিফা যাব 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 যাব, যেতে যেতে কি করবো এটা তো কোরআন শরীফে ওখানে বলছি, এটা আবার বলবো। মুজদালিফা যাওয়ার পর আমরা কি করব? মাগরিব পড়বো, এশা পড়বো। এক আজান দুই আকামত, এক আজান দুই আকামত। মাগরিব পড়বো, এশা পড়বো। মাগরিব এশা পড়ে ঘুমায় যাবো ইনশাআল্লাহ। ফজরের আগে ইচ্ছা মতো দোয়া করবো। এই সময়টা হলো মুজদালিফা অবস্থান করা কি ওয়াজিব। মুজদালিফা অবস্থানের পরে মুজদালিফা থেকে আমাদেরকে এখন আগে আমাদেরকে খিমায় নিত, গতবার খিমায় নেয় নাই। এখান থেকে 11 তারিখ শুরু, এই এটা হলো 9 তারিখ দিবাগত রাত, এই 10 তারিখ, এবার 10 তারিখ। এটা কিন্তু 9 তারিখের কাজ, 9 তারিখ দিবাগত রাতের কাজ। 9 তারিখ দিবাগত কি 10 তারিখের প্রথম কাজ। 1 নাম্বার কঙ্কর নিক্ষেপ। কঙ্কর নিক্ষেপ 10 তারিখের প্রথম কাজ কি? বড় বড় জামারা, বড় শয়তানকে কঙ্কর মারা। বড় শয়তানকে কি মারা? 1 নাম্বার। 10 নম্বরে 1 নম্বর কাজ কি? 10 নম্বরে 2 নম্বর কাজ হলো কোরবানি। 10 নম্বরে 2 নম্বর কাজ কি? কোরবানি। 10 নম্বরে 3 নম্বর কাজ মাথা মুন্ডন। মাথা মুন্ডন 10 নম্বরে 3 নম্বর কাজ কি? মাথা মুন্ডন। এই 3 কাজের পরে, এই 3 কাজ কিন্তু ওয়াজিব। মুজদালিফার পরে কঙ্কর নিক্ষেপ বড় শয়তানকে 10 তারিখ দিনের বেলা। কঙ্কর নিক্ষেপের পরে কাজ কি? কোরবানি করা। কোরবানির পরে কাজ কি? মাথা মুন্ডন করা। এই 3টার পরে যদি আল্লাহ তৌফিক দেয়, এবার আমাদের কাজ হলো তাওয়াফ, ফরজ তাওয়াফ। তাওয়াফ কোন জায়গায়? মিনা না মক্কায়? এখান থেকে আমরা মক্কায় চলে আসব। এই মক্কায় চলে আসার সময় বাস পাওয়ার কোনো সম্ভাবনা নাই। বলেন, গাড়ি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, জিএমসি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, যদি আপনি প্রেসিডেন্ট না হন। কথা কন, আপনি কোনো দেশের প্রাইম মিনিস্টার হইলে সরকার আপনার জন্য ব্যবস্থা করবে। আর প্রেসিডেন্ট না হইলে আপনি যত বড় মালদার হন, আপনার গাড়ি দিয়ে নিবে না। না, এটা বুঝে করতে হবে। বুঝে কন, কি বুঝছেন? এখানে মুজদালিফা থেকে কোথায় যাব? কঙ্কর মারা। গাড়ি হবে কার কার জন্য হবে? আর প্রেসিডেন্টের জন্য হইব। প্রেসিডেন্টের রাষ্ট্র নিব, প্রধানমন্ত্রী ওই রাষ্ট্র করবে, কিন্তু আমি তো আর আমার এই রাষ্ট্র করবে না। যাক, এখানে গাড়ির কোনো ব্যবস্থা কি? এখানে গাড়ি চলতে দেয় না রাস্তায় মূলত। বা গাড়ি চলতে কি ভিআইপিদের জন্য ভিন্ন লোকেশন আছে, ভিআইপিদের জন্য ভিন্ন ব্যবস্থা আছে ওই প্রেসিডেন্ট হলে। তাহলে আমরা তাওয়াফ, তাওয়াফ কোথায়? তাহলে এই 3 কাজের পরে আমরা যখন মক্কায় আসব, এই মক্কায় আসতে হাইটে আসবেন না গাড়িতে? কিনলে আমি যে প্রেসিডেন্ট না এই জন্য কিনলিগা। অথবা প্রধানমন্ত্রী না, মন্ত্রী আঁটবো, প্রধানমন্ত্রী আঁটে না। মন্ত্রী হলে কিন্তু আঁটে। কি বলছি? শিল্পপতি খানা আসেনি। তাওয়াফ, তাওয়াফের পরে সাই, তাওয়াফের পরে কি? সাই। তাহলে 10 তারিখের কাজ কয়টা কন? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এবার বলুন তো এই দিনটার কষ্টটা কেমন? হ্যাঁ না, তারিখটা শেষ সময় দেরি আছে। 10 তারিখও আছে, 11 তারিখও আছে, 12 তারিখও আছে। এটা আমাকে কোনোর দরকার নেই। আমরা 10 তারিখই করব ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমরা কয় তারিখে করব? আমরা 10 তারিখ। এই কাজগুলো করে এই শুরু হয়ে গেছে। এখন কিন্তু রাত বাজে গেছে 1টা, 2টা, 3টা। আমরা এখন যদি কারোর শরীরে কুলায়, আমরা ইনশাআল্লাহ এই 11 তারিখে আবার মিনায় বাড়ি চলে যাব। হজের বাড়ি কোন জায়গায়? আবার মিনা চলে যাব। মিনা চলে যায় রাতে 2-3 ঘন্টা থাইকা, ফজরে 2-3 ঘন্টা ঘুমাইয়া, এরপরে আমরা ওই দিন জোহরের পরে, বলেন জোহরের পর থেকে মাগরিব পর্যন্ত 3 শয়তানকে কঙ্কর মারা। 11 তারিখে 3 শয়তানকে কি মারা? কঙ্কর মারা। মেরে আমরা আবার চলে যাব মিনায় 12 তারিখ। এই দিন আবার 3 শয়তানকে কঙ্কর মারবো। 3 শয়তানকে কঙ্কর মেরে এবার
চলে আসবে মক্কা শরীফে, আপনার হজের কাজ শেষ। বললেন তো দেখি এই তারতিবটা কেমন সহজ হয়েছে না কঠিন? হ্যাঁ, আল্লাহ তাআলা এই একদম সহজ, একদম কি একদম সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি, কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়